আমি মোহাম্মদ আরিফ হাসান জিহাদ। আমার 2012-তে একটা ঘটনা ঘটছিল আমার সাথে। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে, কারণ আমি এগুলা বিশ্বাস করি না। বিশ্বাস করতাম না, আল্লাহ তাআলার নাম নিয়ে সবসময় রোটে ঘাটে চলতাম। তো সেই ক্ষেত্রে আমার এক দাদা ছিল, গৌতম দা। তখন আমি নতুন আসি, 2012-র কাহিনী। তো আসার পরে নতুন, তখন দাদা গাড়ি চালায়, আমি সাথে দেখি হসপিটাল গুলা চিনি। আমার তখন বয়স 25। তখন আমি গাড়ি ড্রাইভ পারি, কিন্তু ওনার সাথে সব হসপিটাল গুলা চিনি। চিনার পরে তারপরে উনি হচ্ছে আমার এই গাড়ি চালাইতে দিবে। আমাদের এক ভাতিজা ছিল মুন্সিগঞ্জে ও হলো বিয়ে করছিল। তো ওইখানে পোলাপানের সাথে একটা ঝামেলা হয়ে ওরে হলো মার্ডার করছিল ওই 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 এলাকার পোলাপানি। ভুট্টা ক্ষেতের মধ্যে বডিটা ছিল, 14 দিন ছিল ভুট্টা ক্ষেতের মধ্যে। পরে ওইখান থেকে থানায় একটা কল দিচ্ছে, মানিকগঞ্জ থানায়, ঘিওর থানায়। ওইখান থেকে চেয়ারম্যান বলছে যে তোমাদের একটা লাশ আছে, ফুটে গিয়ে নিয়ে আসো, শনাক্ত করো। যাওয়ার পরে ওর বাসায় থেকে সব লোকজন নিয়ে যাওয়ার পরে শনাক্ত করা হয়েছে, দেখে চিনছে যে না, এইটা তাদেরই বডি। আমরা বডিটা নিয়ে আসতে লাগছি আপনার হচ্ছে মিটফুট থেকে। মিটফুটের ইয়াতে ছিল কি বল, লাশ কাটা ঘরের মধ্যে ছিল, মর্গে ছিল। ওইখানে দেখেই তো আমার অবস্থা খারাপ। মানে লাশের বিবরণটা হচ্ছে মাথাটা লম্বা হয়ে গেছিল, গামছা দিয়ে পেঁচানো ছিল। তো আর বডিটা 14 দিন ছিল ভুট্টা ক্ষেতের মধ্যে। তো বডিটা দেখেই তো আমি আতঙ্ক, আল্লাহ আমি কি দেখলাম, পচে গেছে একেবারে, দুর্গন্ধ, লাশটার বিচ্ছিরি চেহারা হয়ে গেছে। ঠিক আছে, ওরে চিনাই যেতেছে না যেটা যে বরকত। ওই লাশটা দেখার পর থেকেই আমার আতঙ্ক শুরু হয়ে গেছে। আর এর মধ্যে সন্ধ্যা টাইম চলে আসতেছে, আমি তো ভয়ে, মানে তখন থেকে আমার ভয় শুরু হয়ে গেছে। তো দাদা বললো যে তাহলে আরিফ গাড়িটা চালাও। আমি বললাম যে না, আমি তো আসলে লাশ নিয়ে কখনো গাড়ি চালাই নাই। তো দাদা আপনি চালান, আমি বাম পাশে বসি। তো গন্ধ, বিচ্ছিরি গন্ধ, গন্ধে গাড়ির মধ্যে থাকাই যাইতেছে না, এমন একটা অবস্থা, বাজে গন্ধ। আর পচা রক্তগুলা গাড়ির মধ্যে একেবারে মিক্সড হয়ে গেছে। আমি, আমার গামছা ছিল মুখের মধ্যে, গন্ধের কারণে মুখের মধ্যে নাক টাক একেবারে বাইরে রাখছি। একটা পাউডার কিনছিলাম, সেই পাউডারটা আমি মুখের মধ্যে দিয়ে লাগায় রাখছিলাম। এরপরে ওই গাবতুলি দিয়ে আসতেছি, আসার পথে মোটামুটি আমরা গোলরা চলে আসছি। এর মধ্যে দাদা বলতেছে যে আরিফ এখন তুই গাড়িটা চালা। তো আমি বললাম যে দাদা কি সমস্যা, আপনার কি সমস্যা হইতেছে? তখন রাত প্রায় 9টা-10টার মতো। একটা ব্যাপার হচ্ছে, মিটফুট থেকে যখন আমরা আসলাম তখনই বৃষ্টি শুরু হয়েছে, ঝিমঝিম বৃষ্টি। এইদিকে গাড়ির মধ্যে বিচ্ছিরি গন্ধ, থাকা যাইতেছে না, এর মধ্যে আবার বৃষ্টি, গ্লাস ট্লাস লাগাই দিতে হইতেছে। মানে কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। একদিকে ভয় কাজ করে, আর একদিকে গন্ধ, মানে কি কোনটা রেখে যে কোনটা কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। এরপর আসতেছি, আসার পরে আপনার মাঝ পথে দাদা বললো যে, আমি দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না, গাড়িটাও কেমন যেন ভার কেমন যেন লাগতেছে। গাড়ির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল কেমন যেন। এদিকে বাইরে বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি, সবাই কেমন জানি একটা মানে ভয় কাজ করতেছে প্রচন্ড। এর মধ্যে আমরা আসতেছিলাম, যাওয়ার সময় যেভাবে গেছিলাম, আসার সময় গাড়িটা ওইভাবে চলতেছে না, কেমন যেন একটা ভার হয়ে গেল গাড়িটা। সবার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে। আমি এগুলা বিশ্বাস করি না।